ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক অ্যান্ড ইজিলি উইথ মি। আজকে আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে। মানে আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সেন্টেন্সে বা কনস্ট্রাকশানে আমরা হ্যাড বেটারের ব্যবহার করছি। আজকে আমি তোমাদের দেখাবো উড রাদার বা উড প্রেফার। খুব সামান্য ওদের মধ্যে ডিফারেন্স আছে উড রাদার আর উড প্রেফারের মধ্যে। অ্যাকচুয়ালি এই যে আমরা যখন হ্যাড বেটারটা ব্যবহার করেছি, হ্যাড বেটারের ব্যবহার করেছি কখন কোথায়, যখন আমাদের খুব প্রয়োজন, যখন এটা আমাদের মানতে হবে তোমার এখন এটা করতে হবে, এটা তোমার করা ভালো, এটা তোমার করা ভালো না, যেখানে একটা মানে প্রেশার আছে, যেটা ইমিডিয়েট যেটা করা আমাদের দরকার ছিল, যেটা কখনো আমাদের মানাটা ভালো ছিল, কখনো না মানলে ভালো ছিল। তখন আজকে আমরা উড রাদারটা আমরা কি ব্যবহার করছি, উড রাদারের মধ্যে আমরা দেখতে পাবো সেইখানে আমরা সেই বাক্যগুলোর মধ্যে ব্যবহার করবো উড রাদার। ধরো যে কোনো দুটো কাজের মধ্যে আমি কোনটা প্রেফার করছি, এখানে এই সেন্টেন্সের মধ্যে প্রেফারেন্স মতলব আমার বা তোমার একটা চয়েসের ব্যাপার রয়েছে। এখানে যেটা আমি পছন্দ করছি সেটা আমি করতে চাইছি, যেটা আমার ভালো লাগছে করতে। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে কি আছে, আমার বরং বই পড়ার চেয়ে লেখাই ভালো, বা তোমার বরং চা পান করার চেয়ে দুধ পান করাই ভালো। এই যে আমরা কথাগুলো যখন বাংলায় বলি তখন আমরা সেগুলো আমরা সেন্টেন্সে কিভাবে লিখবো, কিভাবে কনস্ট্রাকশনটা করব। তাহলে দেখো আমার বরং বই পড়ার চেয়ে লেখাই ভালো। এখানে সাবজেক্ট কি, এখানে আমি, আমার মানে আমি। এখানে দেখো দুটো ভার্ব আছে, এখানে আছে একটা যে বই পড়া, একটা আছে লেখা, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমি প্রথমে এখানে সাবজেক্ট হবে আমার, কি আছে এখানে আমি অর্থাৎ আই। এবারে আমি কোন ফ্রেজটা ব্যবহার করছি, এখানে উড রাদার, I would rather, I would rather। এবার আমি কি পছন্দ করছি, এখানে আছে বই পড়া আর আছে লেখা, দুটো এখানে ভার্ব আছে। তাহলে আমি পছন্দ করছি আমার লেখাটাই ভালো, তাহলে আমার বই পড়ার চেয়ে লেখাই ভালো। তাহলে আমি এখানে কি লিখবো, I would rather write, I would rather write than read book, I would rather write than read book। ঠিক আছে, বই পড়ার চেয়ে আমি কি প্রেফার করছি, কি পছন্দ করছি করতে, লিখতে। I would rather write than read book। আন্ডারস্টুড? দেখো দু জায়গাতে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, এটা মনে রেখে দেবে, এখানে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হবে। I would rather write than read। ওকে, আচ্ছা যদি আমি এখানে ধরো নেগেটিভ লিখি যে আমার বই পড়ার চেয়ে না লেখাই ভালো, তাহলে আমি তখন কি লিখতাম, I would rather not write than read book, I would rather not write than read book। ঠিক জাস্ট রাইট এর আগে আমি নট ব্যবহার করব, ঠিক আছে। I would rather not write than read book। এটা কিন্তু তোমরা ভুলে যাবে না, এখানে কিন্তু সব সময় প্রেজেন্ট ফর্ম হবে আর ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ভুলে যেও না। নেক্সট সেন্টেন্সটা দেখো, তোমার বরং চা না খেয়ে ভাত খাওয়াই ভালো। এখানে সাবজেক্ট কে তুমি, তোমার তার মানে ইউ, ইউ উড রাদার, এখানে তুমি কি পছন্দ করছো, কি প্রেফার করছো, চা না খেয়ে ভাত খাওয়াই ভালো। তাহলে তোমাকে এখানে আগে ভাত খাওয়াটা লিখতে হবে, ইউ উড রাদার ইট রাইস দেন ড্রিঙ্ক টি। এখানে দেখো দুটো ভার্ব, তাহলে কোন ভার্বটা আমি আগে লিখলাম, যেটা আমি চুজ করছি, যেটা তুমি পছন্দ করছো করতে সেটা আগে। ইউ উড রাদার ইট রাইস দেন ড্রিঙ্ক টি। ওকে, বুঝতে পারলে? যদি আমি এখানে নেগেটিভ লিখি, যদি আমি এরকম লিখতাম যে তোমার চা না খেয়ে ভাত খাওয়াই ভাত না খাওয়াই ভালো, চা না খেয়ে ভাত না খাওয়াই ভালো, তাহলে আমি কি লিখতাম, ইউ উড রাদার নট ইট রাইস দেন ড্রিঙ্ক টি। ওকে, আন্ডারস্টুড? এবারে দেখো রামের বরং না হেঁটে দৌড়ানোই ভালো। রামের বরং এখানে সাবজেক্ট রাম, রাম উড রাদার, এখানে রামের কোনটা ভালো, দৌড়ানোই ভালো। রাম উড রাদার রান দেন ওয়াক, Ram would rather run
দেন ওয়াক। রাম উড রাদার রান দেন ওয়াক। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে রামের না হেঁটে দৌড়ানোই ভালো। কোনটা ভালো? রান, দৌড়ানো, দেন ওয়াক। আন্ডারস্টুড? তাহার বরং দুধ পান করাই ভালো। তাহার বরং দুধ পান করাই ভালো। আচ্ছা দেখেছো এখানে এই যে ভার্বটা আমি লিখছি, এর আগে কিন্তু কোনো কিছু প্রিপজিশন বা কোনো ধরনের কোনো ওয়ার্ড নেই। আই উড রাদার রাইট দেন রিড বুক। তোমার বরং চা না খেয়ে ভাত খাই ভালো। ইউ উড রাদার ইট রাইস দেন ড্রিঙ্ক টি। কিন্তু যদি আমি এখানে এই উড রাদারের বদলে উড প্রেফার লিখতাম, উড প্রেফার ব্যবহার করতাম, তাহলে কি হতো? ভার্বের আগে টু। যখন শুধুমাত্র উড প্রেফার তোমরা দেখবে সেন্টেন্সের মধ্যে আছে, তখন ভার্বের আগে টু ব্যবহার করবে। দেখো এবার নেক্সট আর একটা, তাহার বরং দুধ পান করাই ভালো। হি উড রাদার ড্রিঙ্ক মিল্ক। বা হি উড রাদার ড্রিঙ্কের জায়গায় তুমি এইটাও লিখতে পারো, হ্যাভ মিল্ক। আমরা কোথায় হ্যাভ ব্যবহার করি? হ্যাভ হ্যাড তোমরা দেখেছো সেখানে, তাহলে এখানে আমি ড্রিঙ্কের জায়গায় হ্যাভ ব্যবহার করলাম। হি উড রাদার হ্যাভ মিল্ক। ঠিক আছে, আর যদি তুমি এখানে প্রেফার লেখো, উড প্রেফার, হি উড প্রেফার টু হ্যাভ মিল্ক। শুধুমাত্র প্রেফারের পরে ভার্বের আগে টু ব্যবহার করো। প্রেফারের পরে টু, ভার্বের আগে টু। ঠিক আছে, তোমার বরং বিশ্রাম নেওয়াই ভালো। ইউ উড রাদার টেক রেস্ট। ইউ উড রাদার টেক রেস্ট। যদি তুমি প্রেফার লেখো, ইউ উড প্রেফার টু টেক রেস্ট। ইউ উড প্রেফার টু টেক রেস্ট। তাহলে কোথায় আমরা উড রাদার ব্যবহার করছি? কোন সেন্টেন্সে? যখন আমরা কি বোঝাচ্ছি, আমার এইটা না করে এইটা করা ভালো, বলে আমি এটা পছন্দ করছি করতে, আমার এটা এখন করতে হবে কিন্তু আমি পছন্দ করছি এইটা করতে। আমার এখন বাজারে যেতে হবে কিন্তু আমি কি পছন্দ করছি? আমার এখন একটু শুতে ইচ্ছা করছে। তাহলে আমার প্রেফারেন্সটা এখানে, তখন আমার যেটা আমি প্রেফার করছি, যেটা আমি করতে চাইছি, সেখানে উড রাদার, সেই ভার্বটা আগে, তারপরে যেটা তুমি করতে চাইছো না সেটা পরে। আন্ডারস্টুড? নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? আই উড রাদার নট রাইট, ইউ উড রাদার নট ইট। তাহলে এখানে দেখো আমাদের আলাদা আলাদা সাবজেক্ট আছে, সাবজেক্ট সবাই আলাদা আছে, আমি আছো, তুমি আছো, থার্ড পার্সন আছে, সবার সাথে কিন্তু উড রাদারটা ব্যবহার করা হয়েছে। এবারে দেখো এখানে ব্যবহার করছি, দেখো দুটো কয়েকটা সেন্টেন্স। আমার মনে হয় তোমার আজ এখানে থাকা উচিত। আচ্ছা এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, এক আছে আমার, একটা আছে তোমার। এখানে দুজন আছে, আমার ইচ্ছা বা তোমার আলাদা ইচ্ছা। ঠিক আছে, এখানে দেখো আগে কি লিখবো? আমি আমার ইচ্ছাটা লিখবো। ঠিক আছে, এটা কিভাবে লিখবো আমি দেখো, I would rather you stay here today. ঠিক আছে, এইবারে দেখো এইখানে আমি কি লিখলাম? আমার মনে হয় তোমার আজ এখানে থাকা উচিত, বা আমার ইচ্ছে আজকে তুমি আজ এখানে থাকো। I would rather you stayed here today. আচ্ছা এখানে আমি কি লিখলাম? স্টেড লিখলাম। এখানে কিন্তু আমরা যখন would rather দিয়ে লিখছিলাম, যখন তোমার এইটা আমার এইটা না করে এইটা করা ভালো, তখন কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। কিন্তু যখন আমি আজকে এইরকম সেন্টেন্স তোমাদের এখন দেখাচ্ছি, তখন কিন্তু আমরা ভার্বের এখানে থার্ড ফর্ম ব্যবহার করছি, পাস্ট ফর্ম ব্যবহার করছি। ইউ স্টেড হিয়ার টুডে, এটা কিন্তু ইন্ডিকেট করছে তোমার ফিউচারে। ঠিক আছে, কিন্তু তার সাথেও কিন্তু আমি এখানে ভার্বের কি ব্যবহার করছি? সেকেন্ড ফর্ম। ঠিক আছে, ইউ স্টেড হিয়ার টুডে, আই উড রাদার ইউ স্টেড হিয়ার টুডে। ঠিক আছে, আবার একটা দেখো,
আমার ইচ্ছে রিনা কাল এখানে আসবে। আমার ইচ্ছে রিনা কাল এখানে আসবে, ঠিক আছে? বা আমার মনে হচ্ছে, আমি এটা চাইছি রিনা কাল এখানে আসবে। এখানে আমার আছে রিনা আছে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো দেখো, I would rather রিনা came here yesterday। এখানে কি লিখলাম আমি? কেম লিখলাম, ঠিক আছে? I would rather রিনা came here yesterday। তাহলে এখানে বুঝতে পারলে, এখানে দেখো দুটো সাবজেক্ট আছে। প্রথমে আমি, যেখানে আমার যেটা ইচ্ছে সেখানে আমি লিখছি প্রথমে আমি, এখানে দেখো আমি। আমার মনে হয় তোমার আজ এখানে থাকা উচিত। আমার ইচ্ছে রিনা আজ কাল এখানে আসবে, তখন I would rather রিনা came here yesterday। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোথায় আমরা কিভাবে would rather কে ব্যবহার করছি। আর would prefer যখন ব্যবহার করছি, would prefer এর পরে আমরা কি ব্যবহার করছি? ভার্বের আগে টু ব্যবহার করছি। নেগেটিভ সেন্স আমরা কিভাবে লিখবো? নেগেটিভ সেন্স আমরা লিখবো দেখো, এখন এই যে I would rather you stayed here today, এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো I would rather you did not stay here today। এখানে শুধুমাত্র স্টেটটা এখানে পাস্ট টেন্সে আছে, তাই ডিড নট স্টে। আর কিচ্ছু নেই, দেখো একদম সিম্পল সেন্টেন্স, খুব ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বোঝাটা খুব উচিত প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের কনস্ট্রাকশনের কিন্তু আমাদের সবার সাথে সবাই আমরা গ্রামারটা এরকমই, ইংলিশ গ্রামারটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে। তাই আমাদের গ্রামারটাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যদি তোমরা গ্রামারটা ভালোভাবে বুঝে যাও, কখনো কোনো রকম কোথাও কোনো রকম এক্সামের সময় তোমরা কনফিউজড হবে না। আর যাতে তোমরা কনফিউজড না হও, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে বারবার এনকারেজ করবে আরো বেশি করে শিখতে, বেশি করে জানতে। তাই ভালো করে জেনে বুঝে নাও। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোথায় আমরা আগের দিন দেখিয়েছি তোমাদের হ্যাড বেটার ব্যবহার করছি আর কোথায় আমরা উড রাদার ব্যবহার করছি। আর আজকে আরেকটা সেন্টেন্স আমাদের লাস্টে আমি দেখাচ্ছি, দেখো I suppose I would rather go to market, but no, I suppose I had better go to market, but I would rather clean our house। ঠিক আছে? এখানে কি রকম সেন্টেন্সটা বোঝালো দেখো, কোথায় হ্যাড বেটার ব্যবহার করলাম, কোথায় আমি উড রাদারটা ব্যবহার করলাম। এখানে ব্যবহার করলাম যে আমার এটা মনে হয় কি আজকে আমার মার্কেট যাওয়াটাই ভালো, কিন্তু আমার এইটা কি আমি কি চাইছি যে আজকে আমার বাড়িটাকে পরিষ্কার করতে। তাহলে কোথায় হ্যাড বেটারটা ব্যবহার করলাম যে আজকে আমার মার্কেট যাওয়াটা এখন কিন্তু জরুরি, মার্কেট যাওয়াটাই কিন্তু ভালো, কিন্তু আমার মন কি প্রেফার করছে, মন কি চাইছে, আমার মন চাইছে আজকে আমার বাড়ির ঘরটা পরিষ্কার করতে। তাহলে দেখো একটা সেন্টেন্সের মধ্যে আমি তোমাদের হ্যাড বেটারটা দেখালাম আর কিভাবে উড রাদারটা ব্যবহার করবে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্র্যাকটিস করো, ডে আফটার ডে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তোমরা অনেক অনেক বেশি এগিয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো আর শেয়ার করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইবের ওপর আমার এগোনোটা নির্ভর করে। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত এগিয়ে যেতে পারবো। আশা করি সবাই ভালো আছো। টাটা, বাই।